Dear students and my colleagues or other teachers, সে যে প্ল্যাটফর্মই হোক না কেন বা যে সাবজেক্টেরই হোক না কেন, বা যারা স্টুডেন্টস, যারা আজকের দিনে অ্যাসপিরেন্ট বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, বা যারা তোমরা আমার কাছে পড়তে অলরেডি তোমরা সাকসেসফুল এস্টাবলিশ নিজেরা চাকরি করছো, সবার কাছেই আমার রিকোয়েস্ট, পারলে বা তোমরা যদি নিজেদের দাবি নিজেরাই আদায় করে নিতে চাও, তো লাস্ট কয়েকদিন ধরে চলা এই ডিজিটাল স্ট্রাইক বা ডিজিটাল প্রোটেস্টে শান্তিপূর্ণভাবে চাইব তোমরা প্রত্যেকেই পার্টিসিপেট করো। সেটা হতে পারে, খুব ভালো হয়, টুইটার ক্যাম্পেনিং, হতে পারে ইউটিউব ক্যাম্পেনিং বা ফেসবুকে লেখা, ইনস্টাতে লেখা। চাইব তোমরা সবাই এই প্রোটেস্টে শান্তিপূর্ণভাবে নিজেদেরকে পার্টিসিপেট করিও। এই স্ট্রাইক অবভিয়াসলি তোমাদের জন্য, আবার তোমাদের উপর আমরা টিচাররাও ডিপেন্ড করে থাকি, তাই সেক্ষেত্রে এই প্রোটেস্ট বা আন্দোলন আমাদের জন্য। নিজেরা নিজেদেরকে তোমাদের ওয়ে থেকে ডিস্ট্র্যাক্ট করিও না। এরকমটা নয় আমি আজকে বললাম বা লাস্ট কয়েকদিন ধরে ফেসবুকে লিখছি, তার মানে এই নয় যে আমার স্টুডেন্ট কমছে তাই আমি লিখছি, বা অমুক টিচার খারাপ তার কথা শুনবো না, অমুক টিচার ভালো তার কথা শুনবো। ঠিক ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকেরই ভালো খারাপ সব দিক থাকে, আমারও আছে, তোমারও আছে, ভালোও আছে, খারাপও আছে। কিন্তু আজকের এই আন্দোলন বা এই প্রোটেস্ট কে ভালো পড়ায় খারাপ পড়ায়, কে স্টুডেন্ট হিসেবে ভালো বা খারাপ সেটার জন্য নয়। এই প্রোটেস্ট জাস্ট এইটুকুই জন্য যে এক্সামগুলো নেওয়া হোক, যে এক্সামগুলো নিয়ে আমাদের কাছে দীর্ঘদিন ধরে প্রহসন চলছে। ইনফ্যাক্ট আজকের দিনেও ভেবে দেখো, 27শে সেপ্টেম্বর ক্লার্ক মেন্স আছে, সেটা হবে কি হবে না তাও আমরা কিন্তু কেউ জানি না। আমরা সবাই আনসার্টেনটির মধ্যে ভুগছি। আজকে চাইলে গভর্নমেন্ট সব কিছুই করতে পারে। যদি নিট বা জেইর পরীক্ষার অ্যারেঞ্জ করতে পারে, তাহলে আমাদের এক্সামসগুলো অ্যারেঞ্জ করতে পারে পেন্ডিং রেজাল্টগুলোকে ওরা ইজিলি দিতে। কিন্তু আমাদের সব কিছুই ডিপেন্ড করে ভোটের উপর, কবে ভোট আছে না আছে তার উপর ডিপেন্ড করবে। যদি আজকে আমরা কোভিড-19 অ্যাফেক্টেড হই, তাহলে অল ওভার ইন্ডিয়া সবাই হয়েছি। তাহলে সেক্ষেত্রে যেই স্টুডেন্ট বা নেট তার যে স্টুডেন্ট, তারা যদি পরীক্ষা দিতে পারে বা তার এক্সাম যদি গভর্নমেন্ট অ্যারেঞ্জ করতে পারে, তাহলে গভর্নমেন্ট আমাদের মতো হাজার হাজার বা লাখ লাখ বেকার যুবক যুবতীদের কেরিয়ার নিয়েও ভাবতে পারে। এরা চাইলেই এক্সাম নিতে পারে। অ্যাটলিস্ট একটা কিছু বলা হোক। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা ফার্স্ট দিন বা সেকেন্ড দিন দুদিন ক্যাম্পেইন করলাম, আর তারপর এসএসসি নোটিশ দিয়ে দিল যে অমুক রেজাল্ট অমুক দিনে বেরোবে। একটু খেয়াল করে দেখো, ওরা কিন্তু টাইম কিল করেছে, প্রায় 1 মাস টাইম নিয়ে নিয়েছে। এদেরই এটা নেচার। দেখবে একটা ইডিয়ামস হয়, ওয়াক দ্য ডগ। যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থেকে তার নজর ফেরানোর দরকার পড়ে, তখনই হচ্ছে কি অন্য আর একটা কিছু টপিকের কি করা, ইন্ট্রোডিউস করে দেওয়া। আমি চাইবো তোমরা কোনোভাবে দিকভ্রষ্ট না হয়ে, কোনোভাবে কোনো মোটিভেটেড না হয়ে, ইনফ্লুয়েন্সড না হয়ে নিজেরা নিজেদের জন্য এই লড়াইটুকু কন্টিনিউ করো। বাবু দোষ আমাদেরও আছে, আমরা যারা টিচার তাদেরও আছে। আমরাই অনেক সময় ইন্টেনশনালি কি করেছি, স্টুডেন্ট দিয়ে কেস করিয়েছি যাতে হ্যাম্পার হয়, যাতে আমাদের দোকান ভালো চলে। তোমাদের স্টুডেন্ট, তোমাদেরও দোষ আছে। তোমরা অনেকেই একটু ভেবে দেখো, WBCS অফিসার, তার মানে উনি দারুণ জানেন, উনি ছাড়া দ্বিতীয় কেউ কিছু জানেন না, বোঝেন না। এই আধিক্যতা তোমরাও দেখিয়েছো। একটু ভেবে দেখো, আজকে স্কুল টিচার তারা যদি প্রাইভেট টিউশন পড়াতে না পারে, তাহলে প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসার তাদেরও কিন্তু এক্সট্রা করে কোনো মানিটারি বা প্রফিটেবল কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবে না, সেই নিয়মও আছে। কিন্তু আমরা কেউ কোনো নিয়মের তোয়াক্কা করি না, এবং তাদেরকে যদি আমরা বাড়তে দিই তাহলে আমরাই দিয়েছি। ওরা বলতে পারে আমরা দেশের সেবা করছি, গরিব ছেলেদের বা মেয়েদের হচ্ছে কি সাহায্য করছি। তাহলে একটা স্কুলের টিচারও তাই বলতে পারে যে আমরা গরিব টিচার স্টুডেন্টদের হচ্ছে কি পড়াচ্ছি। জিনিসটা তা নয়। জিনিসটা করাপশান কোনো একটা সাইড থেকে কিন্তু হয় না, করাপশান সব সাইড থেকে মিলিয়ে হয়।
আমরাও সেই করাপশনের পার্ট। আসো না চেষ্টা করে দেখি আজ থেকে এই জায়গাগুলোকে সরিয়ে যাতে আমরা আগামী দিনে এই প্রোটেস্টের মাধ্যমে আমাদের দাবিগুলোকে কেড়ে নিতে পারি। রইল বাকি মিডিয়া আসবে না, কারণ আমাদের এই টপিকে ওরা টিআরপি পাবে না। ওরা টিআরপি পাবে কিসে? রিয়ার গাঁজা মদ খাওয়ায় বা চুম্বন আলিঙ্গনওয়ালা আন্দোলন, এতে বেশি টিআরপি পাওয়া যায়। ওরা ওখানেই থাকবে। তাই সেক্ষেত্রে কাউকেই প্রত্যাশা করো না আমি আসবো, রামু আসবে, ভীমু স্যার আসবে, দরকার নেই। নিজেদের দাবি নিজেরাই এস্টাবলিশ করো, নিজেরাই হচ্ছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করো, নিজেরাই নিজেদের দাবিগুলোকে তুলে ধরো। আমাদের স্টুডেন্টসদের নিয়ে যে বিজনেস, স্টুডেন্টসদের কেরিয়ার নিয়ে যে বিজনেস করে, সিম্পলি বিজনেস, ফর্ম ফিল আপ করানোর সময় মনে থাকে না যে কিভাবে অ্যারেঞ্জ করব? নিশ্চয়ই জানে, ওদের কাছে ওয়ে আছে। কিন্তু যে টাকা ওরা ফর্ম ফিল আপ করে নিয়েছে বা ইনকাম করেছে, সেই টাকা থেকে ওরা যা ইন্টারেস্ট পাচ্ছে, আজকের দিনে যদি টাকা ফেরতও দিয়ে দেয় তাতেও কিন্তু ওরা প্রফিটেবল। কিন্তু মাঝখান থেকে 1.5 বছর 2 বছর আমাদের বয়স কিন্তু স্ট্যাগনেন্ট নয়, বয়স বাড়ছে। আমরা কিন্তু ভিকটিম, আমরাই হচ্ছে কি আজকের দিনে গিনিপিগ। তাই আমরা চাইবো, আমার রিকোয়েস্ট আমার কলিগসদের বা আদার্স টিচারদের প্রতি, কে কোন প্ল্যাটফর্মে আমরা আছি, কে কি সাবজেক্ট পড়াই, কে কার শত্রু বা বন্ধু বা মিত্র দেখার দরকার নেই। আসো না আমরা সবাই একটু যাতে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারি। আমি স্টুডেন্টদেরও বলবো, তোমরা নিজেদের যে করে আসা ভুলগুলো সেগুলোকে রিমুভ করো, তোমরাও একটু সোচ্চার হও তোমাদের দাবিতে। আজকে চাইলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোই এরকমটা ব্যাপার নয় অমুক পার্টি খারাপ তমুক পার্টি ভালো, সবই ভাই গুয়ের এপিড আর ওপিড। গুকে যেদিক থেকেই দেখি ওটা গন্ধই হবে এবং গুয়েই থাকবে। তাই সেক্ষেত্রে ভোটের আগে যে রাজনেতা বা রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখি, জিতে আসার পরে ওর কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা কিছু সার্টিফিকেট পেতে গেলে লোক ধরে তারপর ওর কাছে পৌঁছতে হয়। কেমন এটা গণতন্ত্র? কেমন এই রাজনৈতিক নেতা, সেটা যে দলেরই হোক, যে পার্টিরই হোক। তাই চেষ্টা করো নিজে স্বনির্ভর হওয়ার। তার মানে এই নয় আমাদের প্রধানমন্ত্রীর বলা আত্মনির্ভর ভারত, যেখানে কার ইন্ডাস্ট্রি, যেখানে কি হচ্ছে না ফ্লারিশ করার জন্য ওরা লোন পাবে, লোন দিয়ে বসে রাখছি। কিন্তু কমন পিপলের জন্য কি চিন্তা করছি? ওই রেশনটুকু, যে চাল ডাল দিয়ে রান্না করা যায় না, তার সঙ্গে বাকি যেগুলো লাগে সেগুলো ইনকাম করবে কোথা থেকে, ইনকাম হবে কোথা থেকে? এরকম হাজার একখানা ইস্যুস আছে যেগুলো নিয়ে পরপর কথা বলা যায়। এবং এই ইস্যুস নিয়ে কথা বললে আমাদেরও কিছু ফল্ট বেরোবে, ওদেরও কিছু ফল্ট বেরোবে। কিন্তু আমরা কি চাইছি কি চাইছি না সেটা ওদের কাছে ক্লিয়ার করো। একটু জাস্ট এইটুকু, এটা কোনো দয়া নয়, এটা কোনো ভিক্ষা নয়। আমরা চাইছি সঠিক সময়ে যাতে পরীক্ষাগুলো হয়, যাতে আমরা কোনোভাবেই নিজেকে প্রুভ করার আগেই যেন হারিয়ে না যাই। একজন মুখপাত্র বলছে যে বয়স হয়ে যাচ্ছে, তাহলে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করো। কিসের এরা মুখপাত্র, কিসের এরা রাজনৈতিক দল, কিসের এরা গণতন্ত্রের হচ্ছে গিয়ে প্রতিনিধি হিসেবে কাজ করে? জানিও না, বুঝিও না। আমার বক্তব্য কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হয়েও না। আজকের আমার এই ভিডিওটার এইটুকুই যেহেতু উদ্দেশ্য, নাথিং এলস। তোমরা নিজেদের মতো করে প্রোটেস্ট করো, ইউনাইটেড হয়ে প্রোটেস্ট করো, কিন্তু কোনোভাবে কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এমন কিছু করো না যেটাতে আমাদের এই আন্দোলন বা তোমাদের এই আন্দোলন যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, পথভ্রষ্ট না হয়। তাই চাইবো সবাই যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো প্ল্যাটফর্মের দ্বারা ইউনাইটেড হয়ে একটু চেষ্টা করো যাতে আমরা আমাদের দাবিগুলো সবার কাছে তুলে ধরতে পারি। এবং এই সূত্রে আমি চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে যে গ্রুপগুলো আছে, এডুকেশন রিলেটেড গ্রুপগুলো, তার অ্যাডমিনদের রিকোয়েস্ট করব তোমরাও একটু পার্সোনালি সোচ্চার হও। দেখো, গ্রুপ তার অ্যাডমিন হলে কি ফেসিলিটি পাওয়া যায় কি নেওয়া যায় সবটাই হয়তো মোরলেস সবার কাছে ক্লিয়ার, অল্প হলেও ক্লিয়ার করা আছে বা ক্লিয়ার থাকে। তাই চেষ্টা করব বা চাইবো যে তোমরাও যাতে এগিয়ে আসো, যাতে স্টুডেন্টদের মোটিভেট করো এবং স্টুডেন্টকে বারে বারে রিকোয়েস্ট করো যাতে কোনোভাবে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে এই আন্দোলন থেকে ডিস্ট্র্যাক্ট হয়। তোমরাও কন্টিনিউ করো, আমরাও আমাদের তরফ থেকে কন্টিনিউ করছি। তোমরা অলরেডি দেখেছো বিভিন্ন টিচার এগিয়ে এসছেন। তাই সেক্ষেত্রে চাইবো ব্যবসা কম বেশি কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে সরিয়ে রাখো। জাস্ট এইটুকু ঠান্ডা মাথায় ভাবো যে আমরা পরীক্ষাটুকু নিতে চাইছি আগে, বা পরীক্ষাটুকু দিতে চাইছি,
যাতে কোনোভাবে এই ডিমান্ড থেকে আমরা সরে না আসি। বাকি থাকলো ভ্যাকেন্সি, ওয়েটিং লিস্ট বা কি হবে না হবে, সেগুলো অনেকটা পলিসির উপর ডিপেন্ড করে, সেটা ওদের পলিসির উপর, তাতে হয়তো চেঞ্জ আসতে টাইম লাগবে, কিন্তু সেই চেঞ্জ যাতে আসতে পারে বা সেই চেঞ্জটা যাতে আনার জন্য ওরা ভাবে, সেই প্রেসারটুকু তোমরা কি করো, ক্রিয়েট করো। একটু ভেবে দেখো, ওরা চাইলে অনেক কিছু পারে। সিলেকশন পোস্ট, স্টাফ সিলেকশনের যেটা এক্সাম, একটু দেখো খেয়াল করে, যে এক্সামটার প্রসেসটাই আলাদা ছিল, কিন্তু যুব সমাজকে শান্ত করার জন্য কি করলো, প্রসেসটাই চেঞ্জ করে দিল। পরীক্ষা দেবে, যাতে সবাই পরীক্ষা দেওয়ার পরে গাদাগুচ্ছের জনকে পাস করাবে। একটা পোস্টের এগেনস্টে পাস করাচ্ছে 20 জন, 25 জন, 40 জন, কিন্তু পাবে একজন। অহেতুক হচ্ছে কি পেপার পাঠাও একবার, ডকুমেন্টসগুলো হচ্ছে কি স্পিড পোস্ট করো, তারপর সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে আসো হচ্ছে কি কমিশনার অফিসে। বাবা, এত কিছু হ্যাপার দরকার নেই। আজকের দিনে পেন্ডিং রেজাল্ট ওরা চাইলে ইজিলি বার করতে পারে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন কিন্তু অনেকেই অফিস যাচ্ছে, 10%, 20%, 50%, 100% অফিস যাচ্ছে সবাই। তাহলে সেক্ষেত্রে তারা অফিসে গিয়ে করে কি? কারণ রেজাল্ট বার করার জন্য কোভিড-19 যে রুলস বা সিচুয়েশনস আছে, তাতে কোনো এফেক্টেড হওয়ার কথা নয়। আজকে এমটিএস এর রেজাল্ট দেওয়ার জন্য যে রেজাল্টটা বেরোনোর কথা ছিল এপ্রিলে, সেই রেজাল্টটা আবারও 1 মাস ডিলে করে দেয়। এটা আমাদের জয় নয়, এটা জাস্ট সিম্পলি আমাদেরকে কি করা না, থামিয়ে দেওয়া, আমাদেরকে সামনে হচ্ছে গিয়ে মাকাল ফল ঝুলিয়ে দেওয়া। কারণ আমরা কিছু পেলেই কি করি, সন্তুষ্ট হয়ে যাই। আজকে দেখবে খেয়াল করে, ক্লার্কশিপে অনেকে পাস করেছি, আইসিডিএস অনেকে পাস করেছি, কিন্তু কজন চাকরি পাবো? পাবো না, অনেক কম পাবো। ক্লার্কশিপের ভ্যাকেন্সি ম্যাক্স টু ম্যাক্স 3,000, 3,500 হবে, পাস করেছে 67,000। কি হবে? কিন্তু কি করা, তোমাদের সামনে একটা মাকাল ফল ঝুলিয়ে তোমাদেরকে একটু কি করে দমিয়ে দেওয়া। দেখবে অনেক অ্যাড আসবে, কারণ সামনে বছর আমাদের স্টেট গভর্নমেন্টের ভোট আছে, কিন্তু এতে নিজেরা ভুলে গিয়ে দিগ্ভ্রষ্ট হয়েও না। আমরা স্টুডেন্টস, টিচার্স সবাই মিলে যদি ইউনাইটেড হয়ে আমাদের দাবিগুলো পেশ করতে পারি, এবং সেটা অবভিয়াসলি শান্তিপূর্ণভাবে, কাউকে খিস্তি দিয়ে নয়, অমুক পার্টি খারাপ, তমুক পার্টি ভালো, তমুক 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 তমুক, দরকার নেই। খিস্তি না মেরেও, কাউকে স্ল্যাং ইউজ না করেও অনেক কিছু হচ্ছে গিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়াগুলো কি করতে পারি, পেশ করতে পারি। তাই আমি চাইবো তোমরা যারা অ্যাসপিরেন্টস প্রেজেন্ট, যারা অলরেডি আমার সাকসেসফুল স্টুডেন্টস বা আমার কলিগস বা টিচার্স, যে প্ল্যাটফর্মই হোক না কেন, সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু এগিয়ে আসো, যাতে আমরা আগামী দিনে আমাদের নিজেদের দাবিগুলোকে কি করতে পারি, এস্টাবলিশ করতে পারি। থাকবো না আমরা কারোর ভরসায়। কে কখন মিডিয়া তাকাবে কি তাকাবে না কোনো ম্যাটার করে না। আমরা আমাদের আওয়াজ আমরাই হচ্ছে কি দায়িত্ব নিয়ে গভর্নমেন্টের কাছে কি করব, পৌঁছে দেবো।